আমি বলতেছি নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, তো দলিল কি? দলিল আমি আনিসুর রহমান। দলিল আপনি আনিসুর রহমান। দেখছেন শরীয়তের ব্যাপারে কোন একটা মাসআলায় দেখতে পাচ্ছেন আলিম উলামাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে, তখন আপনাকে কোথায় ফিরে যেতে হবে বলেন তো? কোরআন এবং হাদিসের দিকে ফিরে যেতে হবে। কিন্তু এটা না করেই আপনি যদি কোনো একটা মাসআলায় মতপার্থক্য তৈরি হলে আপনি বলেন যে না, আমার ইমাম তো ওটা বলে গিয়েছে, আমার বুজুর্গানে দিন তো ওটা বলে গিয়েছে, আমার হুজুর তো ওটা বলে গিয়েছে, অমুক আলেম এটা বলেছে, তমুক আলেম এটা বলেছে, এটা বলা যাবে না। দেখবেন গত কিছুদিন আগে একটা অনলাইনে আমরা বক্তব্য দেখলাম, একজন হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে যে হুজুর, অনেকে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে নামাজে, অনেকে বলতেছে সূরা ফাতিহা পড়তে হবে না, তো আমরা কি করব? তো উনি বলতেছে আমি বলতেছি নামাজে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, তো দলিল কি? দলিল আমি আনিসুর রহমান। দলিল আপনি আনিসুর রহমান, দলিল আমি আব্দুল্লাহ, দলিল আপনি আব্দুল কুদ্দুস, না দলিল কোরআন হাদিস? কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? হিন্দুদের যেমন যখন কোনো তাদের শরীয়তের কোনো মাসালা দরকার হয়, তারা ব্রাহ্মণের কাছে চলে যায়, গিয়ে অন্ধভক্ত হওয়ার চেষ্টা করে, সে যেটা বলে সেটাই গ্রহণ করে। তাদের বাণী যেগুলো আছে, তাদের ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেগুলো সবাই পড়তে পারে না, সবাইকে পড়তে দেয় না। তো আপনারা কি কোরআন মাজিদ শুধু হুজুরের জন্য মনে করেছেন, নাকি আপনাদের জন্য? সবার জন্য কোরআন মাজিদ উন্মুক্ত, জ্ঞান অর্জন করতে হবে। না করে যদি আপনি হুজুরের উপরে চাপিয়ে দেন, তো এরকম ভ্রান্ত হুজুররা আপনাদেরকে বলবে দলিলকে? দলিল আমি অমুক, দলিলকে? দলিল অমুক ইমাম, দলিলকে? দলিল অমুক পীর সাহেব। কিন্তু কোন পীর সাহেব ইসলামের দলিল না কোরআন ইসলামের দলিল? বলতে পারবেন না যে হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে, না আপনি বানিয়ে বললেন? বলতে পারবেন না কথা? বলতে হবে। কেন? কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক শ্রেণীর হুজুরকে, এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদেরকে কোন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম উলামা ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে আসলেন, ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, তাদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন তাদের মুখ দিয়ে নাড়ি ফুটগুলো বেরিয়ে আসবে, তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে রাখবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কেন এই অবস্থা? আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? আপনার কেন বিভীষিকাময় পরিস্থিতিতে পায়ে শিকল বাঁধা? তখন হুজুর বলতে থাকবে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম, কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে। আচ্ছা, আপনার বাড়িতে মিলাদ হলে হুজুর মিলাদ পড়াতে আসে, হুজুরের বাপ মারা গেলে কি মিলাদ খেতে গিয়েছেন কোনো সময়? হুজুর জানে কোনো লাভ নাই। কথা বুঝতে পারেন নাই? কথা বুঝতে পেরেছেন? এই জন্য হুজুর যখন কোনো মাসআলা বলবে, মনে খটকা লাগলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি এটা কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন? কোরআনে যদি না থাকে, হাদিসে যদি না থাকে, তো আপনি বললেন কেন? যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেটা বলতে হবে। কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে হবে, হাদিসের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, যেভাবে বুঝেছেন, সেভাবে আমাকে আপনাকে উপস্থাপন করতে হবে। এর বাইরে কোনো কিছু বলার এখতিয়ার আছে নাই। কিন্তু যদি আপনি একজন সচেতন নাগরিক হতেন, তো হুজুর যখনই বলেছে যে দলিলকে সূরা ফাতিহা পড়া লাগবে না, দলিলকে আমি আনিসুর রহমান, তখন আপনাদের মতো সচেতন একজন যদি নাগরিক থাকতো, সে জিজ্ঞাসা করতো, হুজুর দলিল তো আপনি না, দলিল কোরআন হাদিস। হাদিস কি বলেছে? সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস 756, লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। অর্থাৎ ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এটা হলো শরীয়তের দলিল। কিন্তু যখন আপনি কারো তাকলিদ করবেন, যখন আপনি মুকাল্লিদ হবেন, তখন আপনার হুজুর আপনার দলিল হয়ে যাবে। এই জন্য কোনো ব্যক্তিকে দলিল হিসেবে গ্রহণ করবেন না, কোনো ইমামকে দলিল হিসেবে গ্রহণ করবেন না। দলিল কে বলেন তো?
কোরআন এবং সহিহ হাদিস অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আমাকে আপনাকে ফুরকান হিসেবে কোরআন ও সহিহ হাদিসকে গ্রহণ করতেই হবে। এভাবে ধর্মীয় জীবন, ঠিক একইভাবে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা সেক্টর যদি আপনি এভাবে সত্য মিথ্যার পার্থক্যকারী কোরআনকে গ্রহণ করতে পারেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু যখন আপনি কোরআন থেকে দূরে সরে যাবেন তত আপনি দুনিয়ামুখী হয়ে যাবেন, আখিরাত বিমুখ হয়ে যাবেন। এই জন্য পার্থক্যকারী হিসেবে কোরআন মাজিদকে গ্রহণ করতে হবে।